যে মীর শাহ আলম ভাই যে কথাটি বলেছেন সেই সূত্র ধরে একটা কথা বলতে চাই। উনি বলেছেন যে এখন ইদানিং নতুন যারা আন্দোলনে এসেছে বা নতুন দল গঠন করেছে তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে হয়তো তারাই একমাত্র আন্দোলন করেছে, আর বোধহয় কেউ আন্দোলন ছিল না। 5ই আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। 5ই আগস্টের পরে বাংলাদেশের জন্ম হয়েছে, একটা নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আসলে আমি তাদের যে ভুল, সেটি বিভ্রান্তি, সেটি ভাঙানোর আমাদের প্রয়োজন রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এই মার্চ মাসে আমি গর্বিত বোধ করছি এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। শহীদ জিয়ার জন্মভূমি, সেখানে আমি এসেছি এবং প্রধান অতিথির সম্মান পেয়েছি। সেটা আমার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যে বগুড়া জেলায় আসতে যাচ্ছি এই মহান মার্চ মাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে খুনি হাসিনার আমলে সেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই স্বাধীনতাকে আমরা ফেরত পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন হয় নাই, বাংলাদেশ স্বাধীনই ছিল। 2009-এর আগেও বাংলাদেশ ছিল, আমরা সেই বাংলাদেশ দেখেছি। 2001 থেকে 2006 সালে বিএনপি শাসনামল দেখেছি। 91 সালে আমার বয়স 4 বছর, কিন্তু আমরা সেই শাসনামল দেখেছি 91 থেকে 96, যখন বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা পায়। অতএব এখন যদি কেউ এসে দাবি করে যে এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না, নতুন করে বাংলাদেশ করতে হবে, সেকেন্ড রিপাবলিক বলে একটা কথা, আপনারা কি জানেন সেকেন্ড রিপাবলিক কি জিনিস? আপনারা কি জানেন যে গণপরিষদ ভোটের কথা বলা হচ্ছে, সেটা কি জিনিস আপনারা জানেন? বাংলাদেশের সাধারণ মানুষ এই সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ এগুলা বোঝে না। তারা বোঝে তার এলাকার এমপি প্রার্থী কে হবে, সেই এমপি কোন দলের এমপি প্রার্থী তার পাশে থাকবে এবং কোন দলের মার্কা কি, সে তাকে ভোট দিয়ে সংসদে পাঠালে দেশে কি উন্নয়ন হবে, এটাই সাধারণ মানুষ বুঝে। এবং সাধারণ মানুষ এর বাইরে তার যে নিত্যদিনের যে সমস্যা রয়েছে সেগুলাকে সমাধান করার জন্য তার এমপির দ্বারস্থ হয়, এটি তারা বোঝে। অতএব এখন যে আমূল পরিবর্তন করে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, গণপরিষদের কথা বলা হচ্ছে, এটা যদি করতে হয়, নতুন একটি দল এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 28টি ছাত্র সংগঠন মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। পরবর্তীতে 5 তারিখের পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, সবাই যার যার ব্যানারে ফিরে যায়। সেখানে ছাত্র দল রয়েছে, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠন যারাই ছিল সবাই যার যার দলে ফেরত গিয়েছে। অতএব একমাত্র